আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। গ্রামের রান্নাবান্না দেখতে আমারও ভালো লাগে, দ্যাটস ওয়াই কিছু ভিডিওস করে রেখেছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। খালার বাসায় থেকে পরীক্ষা দিচ্ছি, তার কারণ আমার বেবিন এবং আমার কাজিনটা দুইজন সেম এজ, আর অন্য কোথাও সে থাকতে চায় না আমাকে ছাড়া। এই বাবুর সঙ্গে থাকলে সে খুবই ভালো সময় কাটায়, আর আমি শান্তিতে নিশ্চিন্তে এক্সামগুলো দিতে পারি, দ্যাটস ওয়াই। আমার খালাতো ভাই আর আমার বেবিন তারা দুইজন একসঙ্গে খেলে, খাওয়া দাওয়া করে, তারপরে ঘুরে বেড়ায়। আমার খুবই ভালো লাগে দেখতে বিষয়গুলো। এই যে দেখেন, আমার বেবিন এখন বুন্দিয়া ভিজাচ্ছিল, আর আমার কাজিন সিস্টার্স ইফতার গোছাচ্ছিল। আলহামদুলিল্লাহ, আই এম সো লাকি টু হ্যাভ দ্যাম। এই যে ইফতার, আব্বু এসেছিল, একসঙ্গে ইফতার করলো। আমার বেবিন অন্য সময় ইফতার করতে চায় না সেভাবে, বাট আব্বুর পাশে বসে নিজে হাতেই খাচ্ছিল, মাশাল্লাহ। আর এই যে আমার কাজিন সিস্টার এখানে নুডলস রান্না করেছে, মানে একের পর এক সার্ভ করা হচ্ছিল বুফে সিস্টেমের মতো। তারপরে নুডলসের পরে আমরা আবার বিরিয়ানি খেলাম। দেখেন, আমার জন্য মাটির প্লেটে আমার বোন সার্ভ করেছিল। I'm so lucky to have them. Thank you so much Tasneem for this beautiful serving. তারপরে এই যে কেক বানানো হচ্ছিল, প্রেসার কুকারে কেক বানানো হয়েছে। মানে মাটির চুলার রান্না বান্নায় অন্যরকম, মানে অন্যরকম একটা সুন্দর ফ্লেভার আসে। যেহেতু রমজান মাস, একটা বিষয় রিমাইন্ডার দিতে চাই, তা হলো জাকাত। উচ্চবিত্তদের ধন সম্পদের মধ্যে কিন্তু নিম্নবিত্ত, দুস্থ, দরিদ্র মানুষজনের হক থাকে, যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আর শুধু জাকাত দিলেই হবে না, জাকাত দেওয়ার একটা নিয়ম নীতি, সেগুলো প্রপারলি জেনে কাদেরকে দেওয়া যাবে, কি পরিমাণে দিতে হবে, কতটুকু ফরজ সেটা জেনে তারপরে দিতে হবে, ঠিক আছে? নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো সব কিছু কিন্তু ফরজ, বাট হজ আর জাকাতটা শুধুমাত্র উচ্চবিত্তদের জন্য, আর নামাজ রোজা সর্বোপরি সবার জন্য ফরজ। 1.5 ঘন্টার পরীক্ষা দেওয়ার জন্য 3 ঘন্টা জার্নি করে আমার যেতে হয়, আর অনেকটা টাকাই চলে যায় আমার এই টিকেটের পেছনে। আজকে ট্রেনে জানালা একটা ছোট পিচ্চির হাতে পড়ে হাত একদম থেতো হয়ে গিয়েছিল, যেটা দেখে আমার মাহামনির কথা খুবই মনে হচ্ছিল। তারপরে এই যে আড়ংয়ে গেলাম, আড়ংয়ে যেয়ে কিছু কালেকশনস দেখলাম, কজ খালামণির বাসায় ছিলাম, আমার কাজিনদেরকে কিছু গিফট দিতে যাচ্ছিলাম, দ্যাটস ওয়াই আড়ংয়ে একটু ঘুরে দেখলাম যে কী দেওয়া যায়। তো আমার 2টা কাজিন ব্রাদার আছে, তাদের জন্য সেম সেম পাঞ্জাবি খুঁজতেছিলাম, কিন্তু 2 বছর আর 7 বছরের বাচ্চার পাঞ্জাবি মানে একই ডিজাইনের পাওয়াটা খুবই কঠিন ছিল, রেয়ার ছিল। তারপরে পেয়েছি আলহামদুলিল্লাহ, রিজনেবল প্রাইসের মধ্যে এই 2টা পাঞ্জাবি নিতে পেরেছি। অ্যান্ড আমি এখন মাহামনির জন্য দেখছিলাম, আর মাহামনির ড্রেসটা এখনই নেওয়া হয়নি। 2টা পাঞ্জাবি নিয়ে আমি, ট্রেনের টাইম হয়ে গিয়েছিল, সো ডিরেক্ট স্টেশনে চলে গেলাম। ঈদ মানেই হাদিয়া পাওয়া এবং দেওয়া, দুইটার মধ্যে ইকুয়ালি আনন্দ পাওয়া যায়। যেহেতু আমি এখনও স্টুডেন্ট, সো কাউকে এক্সপেন্সিভ গিফট দিতে পারি না, বোনদেরকে ক্লিপ দিয়েছিলাম। আর এই যে দেখেন, গ্রামীণ রাস্তাঘাটগুলো দেখতেও ভালো লাগে, তাই না? আমি জানি না পার্মানেন্টলি মানে বসবাসের জন্য কেমন, বাট কিছুদিনের জন্য থেকে আমার ভালোই লেগেছে, ভালো এনজয় করেছি এই রাস্তাঘাটগুলো। তারপরে এখানে কিন্তু অন্যরকম একটা সুঘ্রাণ আছে, মানে অনেক গাছপালা, তারপরে কিছু গাছ, ফ্লাওয়ার্স, এগুলোর সুন্দর একটা অ্যারোমা পাওয়া যায় রাস্তায় চলার সময়। এই তো খালার বাসায় চলে এসেছি, এখানে স্টেশন আছে, আর সরাসরি দেখা যাচ্ছে আমার খালার বাসা। একদমই গাছগাছরা দিয়ে আবৃত, মানে ছায়ার মধ্যে নিবিড় শান্তির একটা বাড়ি আমার খালামণির বাসাটা। আর এখানে বেবিন থাকে, মানে এক্সামের সময় রেখে যাচ্ছি এই বাড়ি ফর দ্য ফার্স্ট টাইম। এর আগে কখনো এখানে বেবিনকে রাখি নাই, বাট নিশ্চিন্তেই যেতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং।